পরাণ সপিন গৌর করিলেন পা। নরহরিদাস ঠাকুর কার সঙ্গ চাইলেন? অন্তিমে যখন কথা এই গীতিকে তিনি অন্তিম টানলেন, তখন তিনি কার সঙ্গ চাইলেন? বলছেন, যিনি গৌর চরণে প্রাণ সমর্পণ করেছেন, আমি তারই সঙ্গ কামনা করি। গোস্বামীগণ তাদেরই সঙ্গ করতেন, স্বজাতির সঙ্গ। স্বজাতি মানে ইষ্টকে যিনি হৃদয়ে ধারণ করেছেন, তাদের সঙ্গই করতেন। ভাগবত কথা যারা আস্বাদন করে, যারা মহান ভাগবতের মুখনিসৃত ভগবানের কথা সঙ্গ করে, তারা স্বজাতি ছাড়া বিজাতির কখনো সঙ্গ করে না। মানে যেখানে গেলে ভক্তির মধ্যে সহজাত ভাব চলে আসবে, ওই সঙ্গ তারা করে না। তারা সর্বক্ষণ সেই সঙ্গই করে যাদের সঙ্গ করলে ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়। তাই ভক্তবৃন্দ, আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা প্রারম্ভ করেছিলাম, যে আজকে থেকে 15 বছর 20 বছর আগে এইভাবে ভাগবতের খুব একটা প্রচার সচরাচর দেখা যেত না। সেই দৃষ্টিকোণ দিয়ে যদি চিন্তা করি, আজকের দিনগুলোতে আমরা প্রায়শই ভাগবতের সঙ্গ করতেই পারি। কোথাও যদি বৈষ্ণব সেবা হয়, সেখানে দ্বিপ্রহরে ভাগবত হচ্ছে, কিংবা ভাগবত সপ্তাহ 3 দিন 5 দিন ভাগবত তো প্রায় লেগেই আছে। এত ভাগবতের সঙ্গ করে তারপরেও সেই ভাগবতকে হৃদয়ে ধারণ করতে পারে না। কি কারণ? এটা কি আমাদের সহজাত বৃত্তি নয়? আমরা কি ভাগবতটাকে একটু সহজভাবে নিজের রুচি অনুযায়ী ভাগবত থেকে কৃপা নেবার প্রয়াস করি না? অবশ্যই। নিজেই নিজেকে জিজ্ঞাসা করে দেখবেন, ঘুরিয়ে ফিরে ঠিক ওই জায়গাতেই আমরা সব শুনি, সব বুঝি, তারপরেও ছাড়তে পারি না। সেই মাতালের দশা আর কি, সেই মত্ত মাতাল। আমি প্রায় জায়গাতে এটা বলি, কারণ এই দোষটা আমার মধ্যে আছে, তো এই জন্য সাধু সঙ্গ করতে গেলে ওই মাতালের কথাটা বলি। কেন বলি? কারণ এটা আমি বলে আমি শুনবো, শুনে যদি আমার আত্মসংশোধন হয়। সেই মত্ত মাতাল সারা জীবন ধরে ওই মদ্যপান ছাড়া আর কিছু তার কাছে উৎকৃষ্ট বলে মনে হয় না। সে সারা দিন শুধু সুযোগ পেলেই মদ খায়। ঠিক আছে, এখন খায় তো খায়, খায় তো খায়, খেতে খেতে এমন হয়েছে একটা 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 করে প্রত্যেকটি শরীরের অঙ্গ নষ্ট হয়ে গিয়েছে। এমন অবস্থা যে সে মৃত প্রায়। এই অবস্থায় তার নিকটাত্মীয়রা ওই মাতালকে ধরে নিয়ে আসলেন এক ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে। এনে বললেন, ডাক্তারবাবু, আমাদের এই রুগীকে বাঁচাতে হবে। বলে, এ তো এমনি মরে আছে, এর কি বাঁচাবো? এ তো প্রায় মরেই আছে, শ্বাস চলছে কি চলছে না বোঝাই যায় না, এরে নিয়ে এসেছো, এরে আমি সুস্থ করব? বলছে, ডাক্তারবাবু একটু চেষ্টা করে দেখুন না, যদি বাঁচানো যায়। ডাক্তারবাবু একটু দেখলেন না, শ্বাস বইছে, তার মানে বেঁচে আছে। আচ্ছা, একটু দেখি চেষ্টা করে। এখন ডাক্তারবাবু প্রচুর সেবা যত্ন করলেন, চেষ্টা বলতে একদম চরম চেষ্টা করলেন। এত সেবা যত্ন করলেন, ধীরে 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 ধীরে
সেই মাতাল লোকটি, প্রায় মৃত ব্যক্তিটি আবার সুস্থ হয়ে গেল, পুনরায় জীবন ফিরে পেল। প্রায় সুস্থ। এই দেখে ডাক্তারবাবু চিন্তা করলেন, বহুদিন তো আমার কাছে রেখেছি, এখন তো বেটা সুস্থ হয়েছে, এখন তার বাড়ির লোকের কাছে পৌঁছে দিই। বাড়ির লোকদের খবর দিলেন যে তোমাদের রুগীকে এসে নিয়ে যাও, রুগী সুস্থ প্রায়। এখন সবাই এসেছেন, এসে ডাক্তারবাবুকে খুব প্রণাম আদি করছেন, আপনি ভগবানের মতো আমাদের আত্মীয়কে এইভাবে সুস্থ করে দিলেন, কত প্রশংসা হচ্ছে ডাক্তার। নিয়ে যাবেন রুগীকে, তো ডাক্তারবাবু বলছেন দাঁড়াও, নিয়ে তো যাবে, আমি যাবার বেলায় ওরে কিছু শিক্ষা দিয়ে তারপরে ছাড়বো। এখন ডাক্তারবাবু রোগীকে নিয়ে বসলেন, দেখ বাবা, আজকে তোর আত্মীয়রা এসেছে, তোরে নিয়ে যাবে, তো যাবার বেলায় তোকে কিছু মন্ত্র দিচ্ছি আমি। বলে বলুন ডাক্তারবাবু। বলে এই যাত্রায় যে তুই বেঁচে গেলি, এতে আমার কোনো কর্তৃত্ব না, ভগবান তোকে বাঁচিয়ে দিলেন। তবে আর যদি তুই ওই বদ অভ্যাসের মধ্যে লিপ্ত থাকিস, আর যদি কখনো নেশা গ্রহণ করিস, আবার যদি মদ্যপান করিস, তাহলে কিন্তু আর তোকে বাঁচানো যাবে না, ওটা পুরোপুরি ছেড়ে দিতে হবে। বলে ডাক্তারবাবু মদ খাবো না তো খাবো কি? মানে তার কাছে মদই হচ্ছে উৎকৃষ্ট, এটা বাদ দিয়ে অন্য কিছু খাওয়া যায়? এটা বাদ দিয়ে অন্য কিছু খেয়ে থাকা যায় বুঝি? বলছে ডাক্তারবাবু মদ ছেড়ে দেবো তো খাবো কি? বলে বেশি বেশি করে দুধ খাবি। দুধ খাবি, দুধ খেলে কি হয় ডাক্তারবাবু? বলে দুধ খেলে এই যে এতকাল ধরে মদ খেয়ে খেয়ে শরীরটাকে নষ্ট করে ফেলেছিস, দুধ খেলে করে প্রত্যেকটি অঙ্গ আবার পুষ্টি লাভ করবে, তুই সতেজ হয়ে যাবি, স্নিগ্ধ হয়ে যাবি, পুরো সুস্থ হয়ে যাবি, আর কোনোদিন যেন মদ খাবি না। বুঝেছিস তো? বলে হ্যাঁ ডাক্তারবাবু বুঝেছি। আচ্ছা কি বুঝেছিস বল দেখি, কি করবি বাড়িতে গিয়ে? বলে ডাক্তারবাবু বাড়িতে গিয়ে একটু মদও খাবো, একটু দুধও খাবো। এমন বুঝা বুঝেছে, হ্যাঁ? ডাক্তারবাবু ময়নার মতো করে তারে সুন্দর করে বোঝালেন, বাবা আর কোনোদিন মদ খাবি না, দুধ খাবি, দুধ খেলে তুই সুস্থ থাকবি সারা জীবন। জিজ্ঞাসা করলেন বুঝেছিস? হ্যাঁ ডাক্তারবাবু বুঝেছি। বলে কি বুঝেছিস? বলে বুঝেছি বাড়িতে গিয়ে একটু মদও খাবো, একটু দুধও খাবো। বলে মানে? বলে না তুমি তো বলেছো মদ খেলে শরীর খারাপ হবে আর দুধ খেলে শরীর ভালো হবে। তা মদ খেয়ে একটু যদি খারাপ হয়ে যায়, সমস্যা কি? দুধ খেয়ে আবার ঠিক করে ফেলবো। আমরাও বোধহয় ওই মাতাল রোগীর মতো আমাদেরও অবস্থা। আমরা এটাও ছাড়বো না, আবার ওটাও লাগবে। চব্বচেষ্য লেহ পেহ। বলে এটারে ছাড়া যায় ছোটবেলা থেকে? হ্যাঁ, আবার কেউ কেউ তো এমন আছে, ওটা ছাড়া তো কোনো বিষয় না মহারাজ, কিন্তু কি করব, সমাজে থাকতে হয় তো, শ্বশুর বাড়ির লোক কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমি যে অফিসে চাকরি করি, অফিসে আমার নষ্ট হয়ে যাবে, কত কত অজুহাত। কিন্তু যার হৃদয়ে আত্ম উপলব্ধি হয়েছে, যে নিজের প্রয়োজনটাকে জানতে পেরেছে, আমাদের প্রথম দিন শুরুটাই এই ভাষা দিয়ে হয়েছিল যে আমাদের প্রথম নির্ধারণ করতে হবে হোয়াট ইজ আওয়ার নিড, আমাদের প্রয়োজনটা কি। যখন একটা জীব অনুভব করতে পারবে যে তার প্রয়োজন ভগবত ভক্তি, তার প্রয়োজন গোলক বৃন্দাবন, তখন তো সে নিজের পরিবর্তন করবার জন্যে পাগল হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত এটা হৃদয়ে না আসবে,
ওই দুধও খাবো, মদও খাবো। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। বিশেষ করে যারা ভাগবতের সঙ্গ করে, যারা সঙ্গ করে না তাদের কথা, তারা তো এটা শুনলোই না, বুঝলোই না, তো তাদের আর কি। অন্তত যারা সঙ্গ করতে আসে, সাধু সঙ্গ করে, ভাগবতের সঙ্গ করে, তাদের মধ্যেও যদি এই দুই বৃত্তি থাকে, সুরুচি আর সুনীতি, তাহলে তো হবে না। সুরুচিকে ভগবত কার্যে লাগাতে হবে, রুচি থাকতে হবে। রুচি না থাকলে আপনি আপনার ঠাকুরের সেবা করতে পারবেন না। আপনার ভেতরে সেই রুচি থাকতে হবে যে সকালবেলা সুন্দর সুন্দর সুগন্ধি ফুলগুলো বেছে বেছে রাখবো, ঠাকুরের মালা তৈরি করব, এমন মালা দেব যে ঠাকুর অনেক বেশি আমার প্রতি প্রসন্ন। রুচি থাকতে হবে, কিন্তু রুচিটাকে দেহ থেকে সরিয়ে আত্মার দিকে নিয়ে যেতে। অনেকে মনে করে যে না না, এটা না থাকলেই ভালো ছিল, এই কাম ক্রোধ যদি না থাকতো তাহলে ভালো ছিল। একদম মিথ্যা কথা। ষড়রিপু থাকতে হবে, কিন্তু এটাকে শুধু টার্ন আউট করতে হবে। এখন এটা দেহের সুখ ভোগের মধ্যে লেগে আছে। এই সম্পূর্ণ ষড়রিপু দেহের সুখের সর্বক্ষণ অভিলাষী। এটাকে এই দিক থেকে সরিয়ে আপনি ভগবত সুখের দিকে নিয়ে যেতে হবে। তমেব শরণং গচ্ছো সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। আর কিছু বলার থাকে? ভগবান এই যে শব্দগুলো বললেন, এরপরে কি ভগবানের আর কিছু বলার বাকি থাকে? হে অর্জুন, তমেব শরণং গচ্ছো সর্বভাবেন ভারত। তুমি তোমার সমস্ত কুটি নাটিকে পরিত্যাগ করে তার শরণাপন্ন হও। তৎপ্রসাদা মানে তার কৃপা, তার আশীর্বাদ তোমার প্রতি বর্ষিত। আর তার কৃপা, তার আশীর্বাদ যখন তোমার প্রতি বর্ষিত হবে, তৎপ্রসাদাৎ পরাং শান্তি, তার প্রসাদ হলে, তার আশীর্বাদ প্রাপ্ত হলে পরম শান্তি লাভ করবে, যে শান্তি এই জগতে নাই। তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। যে স্থানের কোনোদিন পতন হয় না, যে স্থান নিত্য শাশ্বত, সেই গোলক বৃন্দাবন তুমি প্রাপ্ত হবে। তার চরণে শরণাপন্ন। তার শরণাপন্নটা কেমন হতে হবে? ওই দুধ আর মদের মতো হলে তো হবে না। যেটাকে ত্যাগ করার কথা শাস্ত্রে বলছেন, সেটাকে ত্যাগ করতে হবে। প্রতিকূলকে ত্যাগ, অনুকূলকে গ্রহণ। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর অত্যন্ত স্নেহভাজন, কৃপাভাজন। আমরা কত অজুহাত দেখাই যে আমাদের সংসারের মধ্যে থেকে এটা অত কঠিন সম্ভব না। আবার এমন গোসাইরাও আছেন, এমন গুরুদেবরাও আছেন, তারা এই বার্তাও বলেন শাসনে বসে যে গৃহস্থদের জন্য ছাড় আছে। কোথা থেকে তারা এটা পেয়েছেন বা কোন শাস্ত্রে লেখা? আমরা তো আসলে অত শাস্ত্র টাস্ত্র পড়ি নাই, তবে যতটুকু পড়েছি এর মধ্যে কোথাও পাইনি যে গৃহস্থদের জন্য এক রকমের শাসন ব্যবস্থা, আর যারা গৃহত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের জন্য অন্য রকমের ধর্মের শাসন ব্যবস্থা। বলেন যে দেখো, আমরা গৃহের মধ্যে আছি, সংসারের মধ্যে থেকে ওই সারাদিনে একটু গোবিন্দকে ডাকলেই হবে। এখন গুরুদেব যদি এই কথা বলে, তাহলে তো একদম সোনায় সোহাগা। গুরুদেব বলছেন, যে কোনো সময় গুরুর দোহাই দেবে, বলে আমার গুরুদেব বলছেন, আপনি কি আমার গুরুর চাইতে বড় হয়েছেন নাকি? আর সত্যি তো তাই, আমি তো তোমার গুরুর চাইতে বড় না। তাহলে এই রকম যদি গুরুদেবের মুখ থেকে এই ভাষ্য হয়, তাহলে আমার আত্মসংশোধন কি করে হবে?
আমাদেরকে যে বলছেন কৃষ্ণ ভক্ত চতুর, অন্য কাউকে চতুর বলেননি। ও সমাজের 10টা-5টা লোককে ঠকিয়ে বড় লোক হয়েছে, বিশাল বড় নিজেকে চালাক ভাবছে, এদেরকে শাস্ত্রের চালাক বলেনি, বলছে মহামূর্খ, বোকা। সে ভাবছে আমি কি না করে ফেলেছি, কিন্তু সে জানে না এর পরিণতি কি। পালানোর পথ নাই, জম আছে পিছে। চালাক একমাত্র সেই ব্যক্তি যে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তকেই শাস্ত্রে চালাক বলেছেন। তাহলে আমি চালাক, এটা কি চালাকের নমুনা? যে আমার কানে কেউ এইভাবে বুঝিয়ে দিল আর আমি এটাকেই মেনে নিলাম, যে বাবা সংসারে আছে, সারাদিনে সব কাজ টাজ করে একটু ঠাকুরকে ডাকলেই হবে। আবার বলে কি জানেন, বলে সংসারী মানুষের কর্মই ধর্ম। এটা খুব বেশি বলতে শোনা যায়, কর্মই ধর্ম। সত্যিই তাই, কর্মই ধর্ম। কিন্তু কর্মেরও তো বিভাজন করেছেন না, কর্ম অকর্ম বিকর্ম বলেননি এগুলোর কথা। আমি যে শুধু বলে দিলাম কর্মই ধর্ম, সারা দিন দেহের কর্ম করলাম, সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কেবল নিজের দেহ সুখের চিন্তা করলাম, আর এই অনুযায়ী কর্ম করলাম, আর বলছি কর্মই ধর্ম। এটা সম্পূর্ণ কপটতা ছাড়ার কিছু। নিষ্কপট ভক্তরা তো কখনো এটা বলতেই পারে না, এটা ভাবতেই পারে না। তার তো নিরন্তর ভগবানের কাছে একটাই প্রার্থনা, কত জন্মের অপরাধী আমি, এই দেহে কত জন্মের পাপ জড়িয়ে আছে, প্রভু কৃপা করে আমাকে এখান থেকে মুক্ত করে তোমার চরণ সুধা দিয়ে আমাকে অভিষিক্ত করো। এটা হয় একটা ভক্তের প্রার্থনা ভগবানের কাছে। আর আমরা সবকিছুর মধ্যে থাকবো, আবার ওটাও একটু চাই, ওটাকে ছাড়তে হবে। আজকে ছাড়তে নাই বা পারলাম, কালকে পারবো, কালকে নাই বা পারলাম, পরশু পারবো। প্রয়াস তো শুরু করে দিতে হবে। এই অভ্যাস তো আমাদের একদিন দুদিনের নয়, আমাদের জন্ম জন্মান্তর ধরে এই বিষয় বাসনা করে এসেছি আমরা, বিষয় ভোগ করে এসেছি বহুকাল ধরে। এবার মনুষ্যকুলে ভগবান আমাকে জন্ম দিয়েছেন, এবারও যদি এই বিষয় মোহের মধ্যে মত্ত থাকি, তাহলে কবে বিষয় ছাড়ব? রঘুনাথ দাস গোস্বামী চরম বিষয়ের মধ্যে, চরম বিষয়ের মধ্যে বসে আছেন। বাবা জেঠার জমিদারিত্বের একমাত্র উত্তরসূরি তিনি। জেঠার দিকে কোনো সন্তান নাই, আর বাবার দিকে তিনি একমাত্র পুত্র। এই বাবা জেঠার জমিদারিত্বের একমাত্র উত্তরসূরি রঘুনাথ গোস্বামী, যার বৈরাগ্যকে মহাপ্রভু বললেন তার বৈরাগ্য পাষাণের লেখা। রঘুনাথের বৈরাগ্য। হিরণ্য গোবর্ধন মজুমদারের জমিদারিত্বের একমাত্র উত্তরসূরি রঘুনাথ, যার ঐশ্বর্য কেমন বলছেন ইন্দ্রের ঐশ্বর্যের মতো। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের যে ঐশ্বর্য, সেই সমান ঐশ্বর্য রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু এই ঐশ্বর্য তার কাছে দৃষ্টাবৎ। কালকে যে আমরা শুনছিলাম যে সাংসারিক বস্তুটা আমাদের কাছে খুব সুরুচিপূর্ণ, এটাই আমাদের কাছে উত্তম বলে গণ্য হয়। আর যিনি সুনীতি পরায়ণ, তার কাছে ভগবত প্রাপ্তিটাই উত্তম বলে মনে হয়, এবং এটার প্রতি তাদের ধ্রুবত্ব আসে। তাদের কাছে এই বিষয়টা বিস্তার মতো মনে হয়। রঘুনাথ দাস গোস্বামীর মনের মধ্যে একটাই জ্বালা, একটাই যন্ত্রণা, এই বিষয় থেকে আমি কবে মুক্ত হব, কেমন করে আমি ভগবত চরণ সেবা প্রাপ্ত হব। কারণ তিনি তার প্রয়োজনটা জেনেছেন।
তিনি জানেন যে এই সংসার কেবলই মরীচিকা। এই সংসারে যে বস্তু প্রাপ্ত হওয়ার জন্য এসেছি সেটা কৃষ্ণ প্রসাদ, গোলক বৃন্দাবনের ভক্তি। তাই তার ছোটবেলা থেকে একটাই শুধু মনের মধ্যে কষ্ট, যে এই বিষয় থেকে কবে মুক্ত হব আমি। বেশিক্ষণ আর নাই, উপরে যা শুরু হয়েছে যতটুকু আমরা নিতে পারি, কারণ 6 জ্যৈষ্ঠ না 6 জ্যৈষ্ঠ না 6 জ্যৈষ্ঠ হচ্ছে সেই দণ্ড মহোৎসব, পানিহাটি দধিচিড়া মহোৎসব সম্মুখে আর মাত্র 5-6 দিন। 6 দিন পরে সেই দণ্ড মহোৎসব আসবে। তাই আমরা সেই দণ্ড মহোৎসবের কিছুটা কথা আস্বাদন করি, যে গুরুদেবের দণ্ড প্রসাদ প্রাপ্ত হলে, গুরুদেবের দণ্ড যদি কোনো শিষ্যের প্রতি বর্ষিত হয়, তাহলে সেই শিষ্য কোন পর্যায়ে পৌঁছায়, আমরা কি সেই পর্যায়ে পৌঁছার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব না? রঘুনাথ দাস গোস্বামীর মনের মধ্যে উৎকণ্ঠা, প্রভু কবে এই বিষয় থেকে আমি মুক্ত হতে পারবো। ভগবান বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেমন বাসনা করে আমি তার বাসনা পূরণ করি। ধ্রুব মহারাজের মনে বাসনা ছিল সিংহাসন। তা যখন ভগবান তার কাছে প্রকট হয়েছেন, ভগবান ধ্রুবকে বলছেন, ধ্রুব বলো তুমি কি চাও? বলে, প্রভু বাসনা তো ছিল বটে, কিন্তু এখন আর আমার কোনো বাসনা নাই। এখন তোমাকে সামনে পেয়ে আমার আর কোনো বাসনা নাই। আমার একটাই বাসনা, আমি জন্মে জন্মে যেন তোমার পদ সেবা করতে পারি। ভগবান বলছেন, না, তুমি ভুলে গেলেও আমি তো ভুলবো না। তুমি তো বাসনা নিয়েই সাধনা করতে এসেছিলে, অতএব তোমাকে তো ওই সিংহাসনে বসতেই হবে। এবং ভগবান বাধ্য করলেন ধ্রুবকে বসতে। 36,000 বছর তাকে সিংহাসনে থাকতে হয়েছিল। ওই যে যে যথামাং প্রপদ্যন্তে, যার যেমন বাসনা, ভগবান বলছেন আমি সেই বাসনা পূরণ করি। রঘুনাথের মনের বাসনা সংসার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ভগবত সান্নিধ্য লাভ করবে। ভগবান তার বাসনা পূর্ণ করলেন, চলে আসলেন মহাপ্রভুর কাছে। পড়ে গেছে। দেখুন কতক্ষণ বসা যায়। এটা যদি পুষ্প বৃষ্টি হয় তাহলে তো ভালো। এখন যদি প্যান্ডেল খুলে পড়ে যায় মাথার উপরে। এক জায়গায় পাঠিয়ে গেছি ব্রাহ্মণবাড়িয়া, সেই এক মানে চর এলাকা আর কি। বিশাল এক মাঠে অনুষ্ঠান, প্রায় 15-16 হাজার ভক্ত। শুধু বন্দনা শেষ করেছি মাত্র, পুরো প্যান্ডেল উড়িয়ে নিয়ে চলে। কে কার পাঠ শুনবে? আজকে ভগবান আমাদের যেন সেই দশা না দেন, কারণ আপনারা ভক্ত লোক তো, আপনাদের প্রতি ভগবানের দয়া থাকবে। দেখুন রঘুনাথ দাস গোস্বামীর মনের মধ্যে বাসনা, প্রভু এই বিষয় থেকে আমাকে মুক্ত করে তোমার চরণে নিয়ে যাও। ভগবান ঠিক তাই করলেন। রাধে রাধে। ভগবান ঠিক তাই করলেন। রঘুনাথ দাস গোস্বামীকে সেই সুযোগ করে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে চলে আসলেন। রাধে রাধে। বাবার রূপের অন্ত নাই, কখনো হলুদ পাখি, কখনো নীল পাখি। আজকে উনি রাধারানীর সাজে এসেছেন। বাবারা একটু এগিয়ে আসুন, বোধহয় একটু যদি এগিয়ে আসেন তাহলে অন্যদেরকেও একটু সুযোগ করে দেয়া যাবে। তারাও অনেক দূর থেকে এসেছেন না। বাবাকে এইখানে মানাবে? উনি শেষে আমার ব্যাসাসনই ভেঙে দেবে।
উনি যেখানে যায় পৃথিবী কম্পন শুরু করে, কাঁপতে থাকে ভূমি দেবীতে। এখানে দেখুন বসতে না বসতে আমার শরীরে। রাধে রাধে। দেখুন ঠিক ঠাকুর বন্ধ করে দিচ্ছেন, দেখা যাক কি হয়। রঘুনাথ দাস গোস্বামীর মনের ইচ্ছা বিষয় ছেড়ে বৈরাগী হবেন, ভগবানের চরম সেবা করবেন। যেমন ইচ্ছা তেমনি হলো। ভগবান কৃপা করলেন, রঘুনাথ সংসারে ফাঁকি দিয়ে চুরি করে পালিয়ে চলে আসলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর খুব আনন্দ, কারণ রঘুনাথ তো তার মানে রঘুনাথের হৃদয়ে তো সব সময় সে মহাপ্রভুকে বসিয়ে রেখেছে। তো তার মানুষ যখন তার কাছে আসে তখন তো তার বড় আনন্দ হয়, মহাপ্রভুর বড় আনন্দ। রঘুনাথকে পেয়ে মহাপ্রভুর বড় আনন্দ, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পর মহাপ্রভু রঘুনাথকে বললেন প্রসাদ আদি গ্রহণ করে চলে যাও বাড়িতে। বলে প্রভু, আমি এত কষ্ট করে এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, কবে সুযোগ পাবো, কবে পালাবো। আজকে সুযোগ পেয়ে পালিয়ে তোমার কাছে আসলাম, আর তুমি আমাকে বলছো পুনরায় বাড়িতে ফিরে যেতে। বলছে হ্যাঁ, বাড়িতে ফিরে যাও, সংসারে ফিরে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। গৃহে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। সংসারে ফিরে যাও, সংসারে গিয়ে ভজন করে। বলে আমি যে সংসারে বসবাস করি সেখানে কেবলই ঐশ্বর্য। আমার বাবা জেঠার এমন জমিদারিত্ব, ওই ঐশ্বর্যের মধ্যে থেকে মনে কখনো নির্মলতা আসতে পারে না। আমার মন একদম মলিন হয়ে যায়, আর মলিন মনে তো তোমার ভজন হয় না প্রভু। তুমি কৃপা করে তোমার চরণে আমায় ঠাঁই দাও। মহাপ্রভু বলছেন কৃষ্ণ অচিরাত তোমাকে কৃপা করবেন, সন্দেহ নাই। ভগবান তোমাকে কৃপা করবেন এইটুকু বলতে পারি, কিন্তু এখন তোমার গৃহে ফিরে যাওয়াটাই শ্রেয়। ফিরে যাও। রঘুনাথের তো একটু ইচ্ছা নাই। কার ইচ্ছা আছে বলুন তো? ভগবানকে পেয়ে ভগবানকে হারিয়ে ফেলবো, এই দুঃখ কার কাছে বলবো? ভগবানকে পেয়েছে, আবার ভগবান অন্তর্ধান করেছেন, এটা কি মানা যায় কখনো? কিন্তু রঘুনাথকে মানতে হবে, কারণ ভগবান তাকে আদেশ করছে, গৃহে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু। আমরা ভাবতে পারি, বা আমরা এই কথা থেকে এইরকম এটাকে বিক্রিয়া ঘটিয়ে দিতে পারি, তার মানে তো মহাপ্রভু সংসারে থাকতে বলছেন। তো মহাপ্রভু তো সংসারটাকে গ্রহণ করেননি তা নয়, অবশ্যই তাই। সংসারকে তো মহাপ্রভু কখনোই অন্য চোখে দেখেননি, বা সংসারে থেকে ভগবত ভজন হবে না এমন শিক্ষাও মহাপ্রভু কোথাও দেন। সংসারে থেকেও বৈরাগ্যকে ধারণ করে থাকা যায়, আবার সংসার পরিত্যাগ করে বাহ্যিক বৈরাগ্য দর্শন করেও সঠিক বৈরাগী নাও হওয়া যেতে পারে। যদি হৃদয়ে আপনার প্রয়োজনটা কি সেটাকে যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে সংসার ছেড়ে বৃন্দাবনে গিয়েও হবে না, আর নয়তো সংসারে থাকলেও। মহাপ্রভু সংসারে পাঠালেন, জানেন মহাপ্রভু যে সংসারে থাকবে না, কিন্তু সংসারে পাঠালেন। ভগবান বিভিন্ন ভাবে তার ভক্তের পরীক্ষা নেন, যার তার পরীক্ষা ভগবান নেয় না। ভগবান তারই পরীক্ষা নেয় যিনি তার ভক্ত। তাই তো কুন্তী দেবীর স্তুতিতে কুন্তী দেবী ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন? কুন্তী দেবী ভগবানের কাছে শুধু দুঃখ প্রার্থনা করেছেন, সুখ লাগবে না।
যে সুখে তোমাকে হারাতে হয় সেই সুখ আমার কাম্য নহে। আমাকে নিরন্তর দুঃখের মধ্যে ডুবিয়ে রাখো, দুঃখে তোমার কথা মনে আসবে। রঘুনাথকে পাঠিয়ে দিলেন। মহাপ্রভু দেখতে চাইলেন, দেখি বৈরাগীর কেমন বৈরাগ্য, বৈরাগীর মধ্যে কতটা ধৈর্য আছে। ও যে বৈরাগ্যের ধর্ম প্রচার করবে কলিযুগে, কেমন বৈরাগ্য সে নিতে পারবে, একটু পরীক্ষা করি। সংসার শৃঙ্খল থেকে মুক্ত করে আনলেন, এনে আবার সংসারে। এইভাবে রঘুনাথ গোস্বামী একবার নয় বারবার মহাপ্রভুর কাছে এসেছেন। বাড়িতে গেছেন, কিছুদিন থেকেছেন, খালি সুযোগের অপেক্ষা করেছেন, কবে সুযোগ পাবো পালাবো। বাবা জেঠা কত না প্রয়াস করে, হ্যাঁ? সমস্ত প্রয়াসকে ব্যর্থ করে রঘুনাথ দাস গোস্বামী আবার চলে আসে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু আবার ফিরিয়ে দেন। এখানে আমাদের মনে এই প্রশ্ন আসতে পারে, তাহলে ভগবানের কাছে আসার পরে ভগবান আবার রঘুনাথকে ওই বিষয়ের মধ্যে কেন পাঠাচ্ছেন? যে বিষয় তার কাছে কণ্টক সদৃশ, যে বিষয় তার কাছে বিষ্ঠার মতো, সেই বিষ্ঠার মধ্যে মহাপ্রভু আবার কেন পাঠাচ্ছেন? কারণ এই বিষ্ঠা থেকে সম্পূর্ণভাবে তাকে যিনি উদ্ধার করবেন তিনি ভগবানেরই আরেকটা শরীর, তার নাম শ্রী গুরুদেব। ভগবান বিষ্ঠা থেকে আপনাকে প্রত্যক্ষভাবে উঠাবে না, পরোক্ষভাবে উঠাবে গুরুর মাধ্যম দিয়ে। কেউ যদি মনে করেন যে আমি গুরু পদাশ্রয় করব না, আমি ভগবত ভজন করে ভগবত ধাম প্রাপ্ত হব, ভগবানের পূর্ণ কৃপা লাভ করব, এটা হবে না। এখানে গুরু কৃপা অপেক্ষা করছে। রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্যের কোনো কমতি নাই। এমন বৈরাগ্য আর কারুর মধ্যে লক্ষ্য করা যায় না, কিন্তু অভাব একটা জায়গায়, গুরু কৃপা হয়নি। বারবার যখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে উপেক্ষিত হলেন, সংসার বন্ধন শৃঙ্খল মুক্ত হয়ে মহাপ্রভুর কাছে আসেন, মহাপ্রভু আবার সংসারে পাঠিয়ে দেন। রঘুনাথ দাস গোস্বামী মনে মনে ভাবলেন, কোথাও না কোথাও তো গলতি আছে, কোথাও না কোথাও কোনো অভাব রয়েছে, যার জন্য মহাপ্রভু আমাকে তার চরণে নিয়ে গিয়ে আবার ওই বিষয়ের মধ্যে আমাকে পাঠিয়ে দিচ্ছেন। এইভাবে চিন্তা করছেন, হঠাৎ শুনতে পারলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে শুভ বিজয় করেছেন। মানে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে শুভ পদার্পণ করেছেন। এই সংবাদ পেয়ে রঘুনাথ দাস গোস্বামী তার মন চলে গেল নিত্যানন্দের কাছে, গুরুদেবের সান্নিধ্যে যাবেন, গুরুদেবের সেবা করবেন। রঘুনাথ দাস গোস্বামী পালিয়ে চলে আসলেন নিত্যানন্দের কাছে। পানিহাটি গঙ্গা অতিক্রম করে আসলেন, দূরে একটা বৃক্ষতলে নিত্যানন্দ প্রভু উপবেশন করেছেন। চতুর্দিকে সমস্ত ভক্ত মণ্ডলীকে নিয়ে নিত্যানন্দ প্রভু কৃষ্ণ কথা আলাপন করছেন। রাধে রাধে। ঘুম ঘুম, ও ধ্যানে আছি না, বাহ বাহ, সুন্দর কথা বলছে, বলে ঘুমে নাই, ধ্যানে। আবার ভজন যেতে হবে, কারণ আজকে শেষের দিনে এরকমেরই হয় ভক্তবৃন্দ। শেষের দিনে খুব একটা পাঠ টাঠ হয় না, কারণ যারা আমাদেরকে নিয়ে আসে না, তারা খালি ওই গান শুনতে চায়। বলে মহারাজ শেষের দিনে যদি আমাদের গান না শোনান তাহলে কবে শোনাবেন? কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম, রাম রাম হরে হরে, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम
विषयों के जाल में फंस कर बंध मोह पाश में कश कर दुख पाए नाथ घने रे नंदलाल সাবরিয়া মেরে। আমি বিষয়ের মধ্যে এমন ভাবে বেঁধে আছি প্রভু, তুমি কৃপা করে আমাকে তোমার করে দাও। রঘুনাথ দাস গোস্বামী বারংবার প্রয়াস করলেন, আর বারবার মহাপ্রভুর কাছ থেকে উপেক্ষিত হলেন। এবার যখন খবর পেলেন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে শুভ বিজয় করেছেন, রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে চলে আসলেন। গঙ্গা পার হয়ে যখন উঠলেন, দেখতে পেলেন চতুর্দিকে নিত্যানন্দ প্রভুকে ঘিরে অগণিত ভক্তগণ নিত্যানন্দের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করছেন। নিত্যানন্দ প্রভু একটা বৃক্ষতলে বসে আছেন পিণ্ডার উপরে, আর চতুর্দিকে সমস্ত ভক্তবৃন্দ। রঘুনাথ কেবলই গঙ্গা অতিক্রম করে তীরে উঠেছেন মাত্র, গুরুর দৃষ্টি দূর থেকে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দেখে নিলেন। দেখেই রঘুনাথকে চোর বলে সম্বোধন করছেন। রাধে রাধে। রঘুনাথকে নিত্যানন্দ প্রভু চোর বলে সম্বোধন করছেন। ভগবানকে ভক্তরা চোর বলে, আর ভক্তকে ভগবান চোর বলছেন। নবনীত চোরম আছে না, ভগবানের চৌর্য লীলা। ভগবানকেও গোপীরা চোর বলেছেন, ভগবান ভক্তদেরকে চোর বলছেন। ভক্তের মনকে ভগবান হরণ করেন, আর ভক্ত ভগবানের মনকে হরণ করেন। রঘুনাথ দাস গোস্বামী যখনই গঙ্গার তীর অতিক্রম করে উপরে উঠলেন, দূর থেকে নিত্যানন্দ প্রভু মানে গুরুদেব তাকে চোর বলে সম্বোধন করলেন এবং আকর্ষণ করলেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে আকর্ষণ করলেন, চোর, বহুদিন পরে লাভ পেয়েছি, আজকে আমি বহুদিন পরে তোমার নাগাল পেয়েছি, আজকে দণ্ড দেব। রঘুনাথকে আকর্ষণ করলেন নিত্যানন্দ প্রভু। রঘুনাথ চরণে গিয়ে পড়লেন, পতিত অধম আমি, আপনার দণ্ড প্রসাদ পাওয়ার যোগ্যতা আমার নাই, আপনি কৃপা করে আমাকে আপনার চরণে টেনেছেন, হে গুরুদেব আদেশ করুন, কি আপনার দণ্ড? শ্রী গুরুদেব নিত্যানন্দ প্রভু রঘুনাথের প্রতি মনে হচ্ছিল যেন খুব কঠোর কোনো দণ্ড দেবেন। গুরুদেব যেন শিষ্যের প্রতি খুব ক্রোধিত। কিন্তু এখানে ক্রোধ মূর্তি যদিও বা বাহ্যিক রূপে তিনি দর্শন করেছেন, কিন্তু ভেতরে কৃপার মূর্তি থেকে কৃপা বর্ষিত হবে শিষ্যের দিকে। বলছেন, তুমি আমাকে ডিঙে বারবার প্রভুর কাছে চলে যাও। প্রভুর কাছে যাবার কি এটা নমুনা? ভগবানের কাছে যেতে হয় গুরুর প্রসাদ নিয়ে। यस्व प्रसादात् भगवत प्रसाद, यस्व प्रसादान्नगति तयपि ध्यायं स्तुवं तस्य यशस्त्री सन्धं বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। শ্রী গুরুদেবের প্রসাদ হলে তবে ভগবানের প্রসাদ হয়।
মানে গুরুদেবের আশীর্বাদ হলে তবে ভগবানের আশীর্বাদ। আর তুমি এটাকে ছেড়ে দিয়ে একা একই ভগবানের কাছে পৌঁছে যাও চোর। এটা তো একরকম আমার সাথে চৌর্যবৃত্তি হলো, চুরি করা হলো। তাই আজকে তোমাকে বহুদিন পরে নাগাল পেয়েছি, আজকে দণ্ড দেব। বলে গুরুদেব আদেশ করুন, কি দণ্ড? মাথা পেতে নেব। বলে যে কোনো দণ্ড দেব না, এমন দণ্ড দেব জগৎ জীবের কাছে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। জগৎ জীবের কাছে এই দণ্ড একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এত সুন্দর গন্ধ বের করলে বাবা, আর কি আর। এমন এক দণ্ড দেব যে দণ্ড জগতে দৃষ্টান্ত হয়ে থাকবে। বলে গুরুদেব বলুন, আদেশ করুন, কি দণ্ড? বলে এই যে যত ভক্ত দেখছো না, এদেরকে পেট ভরে দই চিড়া খাওয়াতে হবে। এদেরকে পেট ভরে দই চিড়া খাওয়াতে হবে, এটাই তোমার দণ্ড। এখানে প্রচুর শিক্ষা। সেই বিষয়ের মধ্যে পড়ে থাকা রঘুনাথের পিতা জেঠা, তাদের বিষয়টাকেও বৈষ্ণবের সেবায় লাগানো। আবার বৈষ্ণবের কৃপা ছাড়া সম্পূর্ণভাবে বিষয় থেকে জীব মুক্ত হতে পারে না। রঘুনাথ তো বিষয় থেকে মুক্ত হয়ে বৈরাগী হতে চান। তো বৈষ্ণবের কৃপা না হলে কি বৈরাগী হওয়া যায়? তাই শ্রী গুরুদেব এমন দণ্ড দিলেন, বললেন তোমাকে এমন দণ্ড দেব যেটা জগতে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই যে বৈষ্ণবরা দেখেছো না, এদেরকে পেট ভরে আকণ্ঠ দধি দুগ্ধ চিড়া খাওয়াতে হবে, পেট ভরে। এটাই তোমার দণ্ড। রঘুনাথ দাস গোস্বামী বড় আনন্দে সেটা গ্রহণ করে নিলেন, স্বীকার করে নিলেন। এখানে যে উৎসব হবে, নিত্যানন্দ প্রভুর মাধ্যম দিয়ে পানিহাটিতে উৎসব হবে, দধিচিড়া উৎসব, এই সংবাদ এক কান থেকে এক কানে যেতে যেতে চতুর্দিকে এমন ভাবে ছড়িয়ে গেল, দিক দিগন্তর থেকে ভক্তরা সারিবদ্ধ হয়ে ছুটে ছুটে আসতে শুরু করলো। এমন অবস্থা হলো, গঙ্গা অতিক্রম করে এপারে এসে যে দাঁড়াবেন, দাঁড়ানোর আর জায়গা নেই। সমস্ত জায়গা ভক্তরা একদম ভরপুর হয়ে, কেউ বা বসেছেন, কেউ বা দাঁড়িয়েছেন, যে যেভাবে আছেন। এখনো ভক্তরা আসছেন। এখন যে ভক্তরা আসছেন, এরা কোথায় গিয়ে দাঁড়াবেন? জায়গাই তো নাই। এরা ওই গঙ্গা নদীর গর্ভেতেই আছেন, গঙ্গাতেই দাঁড়িয়ে আছেন। একটু বৈষ্ণব সেবার প্রসাদ পাবেন, নিত্যানন্দের প্রসাদ। সেখানে বৈষ্ণব সেবা হবে, বৈষ্ণবরা গ্রহণ করবেন। বৈষ্ণবরা তো ভগবানের প্রসাদ ছাড়া কিছু খায় না। ভগবানের প্রসাদ ছাড়া বৈষ্ণবরা কিছু গ্রহণ করে? তো আমাদের মতো না, যে পেলাম আর গলৎকরণ করে নিলাম। তাদের মনে ভয় থাকে যে এটা যে গ্রহণ করব, এটা তো গ্রহণ করার অধিকার আমার নাই। এই জগতের প্রত্যেকটা বস্তু গ্রহণ করার অধিকার একমাত্র ভগবানের। আর ভগবান গ্রহণ করলে তখন ওই বস্তু থেকে দোষ কেটে যায়, ওই বস্তুতে সাত্ত্বিকতা আসে, ওই বস্তুটা সম্পূর্ণভাবে দোষমুক্ত হয়, ওটা প্রসাদ হয়। আর ওই প্রসাদ পেলে জীবের আত্মকল্যাণ হয়। বৈষ্ণবরা এটা জানে। এখন নিত্যানন্দ প্রভু এত বড় বৈষ্ণব সেবা দিচ্ছেন রঘুনাথের মাধ্যম দিয়ে, ভগবান যদি গ্রহণ না করেন তাহলে তো প্রসাদ হবে না। এখন ভগবান যে গ্রহণ করবেন, ভগবান তো আছেন পুরীতে, আর এই লীলা হচ্ছে কোথায়? পানিহাটি। কোথায় পানিহাটি আর কোথায় পুরী? গুরুদেব যখন স্মরণ করবেন, ভগবান যেখানে থাকেন না কেন ছুটে আসতে বাধ্য। এটাই গুরুর
লৌকিক একটা শক্তি। ভগবান তার কাছে বাধা ধরা। কার কাছে? গুরুর কাছে। গুরু যেখানে ভগবানকে ডাকবেন সেখানে আসতে বাধ্য ভগবান। এখন নিত্যানন্দ প্রভু গুরু, তিনি রঘুনাথকে কৃপা করবেন, এই জন্যই মহৎ বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। সবার হাতে এক একটা মৃত পাত্র, মাটির পাত্র, একদম সমান পরিমাণে বন্টন করেছেন। কাউকে একটু বেশি, কাউকে একটু কম, এমন না। বলে না মুখ চিনে মুখের ডাল, মানে নিজের ভালো লাগা মানুষগুলোকে বসিয়ে ভালো মন্দ দিয়ে দিল, আর অন্যরা আছে ওরা কোনো মতে পেলে হবে। ভগবানের কাছে, বৈষ্ণবদের কাছে এটা দেখা যায় না। নিত্যানন্দ প্রভু একদম সমান পরিমাণে সকলের হাতে এক একটি পাত্র দনা দিলেন। সেই পাত্রের মধ্যে সমান পরিমাণে দই, দুধ, চিড়া, কলা, সন্দেশ সব কিছু দিলেন। এখন দেবার পরে ভগবানকে আহ্বান করলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আহ্বান করলেন। মহাপ্রভু সেই পুরীতে নিত্যানন্দ প্রভুর আহ্বানে সেখানে মহাপ্রভু প্রকট হলেন পানিহাটিতে। মহাপ্রভু প্রকট হলেন। এখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন, তোমাকে তো এনেছি, কাজ আছে। বলে কি কাজ? তুমি তো আমাকে আহ্বান করেছো, দাও একটু গ্রহণ করে চলে যাই। বলে হবে না, সবার পাত্র থেকে একটু একটু নিতে হবে। তোমার আশীর্বাদ একজন পাবে আর একজন পাবে না, এমন হয়? সুদামা বিপ্রের মতো আর কি। সুদামা বিপ্র যখন ফিরে চলে যাবেন দ্বারকা থেকে, ভগবানের দর্শন হয়েছে, অনেক দিন ভগবানের সাথে সহবাস করেছেন। এখন ভগবানকে বলছেন, কৃষ্ণ বন্ধু আমাকে বিদায় দে, কতদিন হয়ে আসলো, বসুন্ধরাকে ছেড়ে এসেছি, ওরা কেমন আছে, ফিরে যেতে হবে, বিদায় দে। কৃষ্ণ বলছেন, ঠিক আছে বিদায় দেব, আপত্তি নাই, কিন্তু তুমি তো সাধু, সাধুর কৃপা তো সংসারী মানুষের খুব বেশি দরকার। আমি তো সংসারী, সংসারী মানে কৃষ্ণের তো অনেকগুলা বউ, অনেক সন্তান। বলছি তুমি কৃপা করে এসেছো দ্বারকাতে, চলে যাবে, যাও, আমার আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে আমার সংসারের সকলকে একটু কৃপা করে যাও দেখি। এখন তো সুদামা বলছেন, তুই তো ভারী, আমাকে আটকে রাখার জন্য ভালোই এক ফোন দিয়া নিয়েছিস। আচ্ছা তাড়াতাড়ি ডাক, আমি আশীর্বাদ দিয়ে দিই। বলে দেখো, একজনকে দেবে একজনকে দেবে না, এমন হলে পরে তুমি ঘর থেকে যেই যাবে আমার ঘরে গন্ডগোল লাগবে। অতএব দেখো সকলকে আশীর্বাদ করতে হবে। বলে তাড়াতাড়ি তোর সবাইকে নিয়ে আয়। এখন নিয়ে তো আসবেন, কিন্তু এই একজন দুজন না তো। এখন সুদামার উকি মেরে দেখে লাইন যে কত লম্বা, চোখে আর নজরে আসে না, যেদিকে তাকায় ওই দিকেই লম্বা লাইন। সুদামায় একজন দুজন 10 জনকে আশীর্বাদ করতে করতে এখন মাথা হাতে ব্যথা হয়ে গেছে। একদিন দুদিন 4 দিন চলে গেছে, লাইন আর কমে না। সুদামা বলছেন, কৃষ্ণ আমার পক্ষে আর সম্ভব না। বলে সম্ভব না বললে হবে, তুমি চলে যাবার পরে এরা আমার উপরে উৎপাত শুরু করবে, যেহেতু আশীর্বাদ দিয়েছো সকলকে দাও। বলে দেখ এইভাবে হবে না, এক কাজ কর, तू मुझे प्रणाम कर और मैं तुझे आशीर्वाद कर देता हूं। কেমন শক্তি ভক্তের, হ্যাঁ? সুদামা ভগবানকে বলছে, এইভাবে একজন একজনকে আশীর্বাদ দেওয়ার মতো আমার সময়ও নাই, কতদিন লাগবে, আমাকে যেতে হবে বহুদূর। এক কাজ কর, তুই আমাকে প্রণাম কর, আমি তোকে আশীর্বাদ করবি। আর তোকে আশীর্বাদ করলে ওই আশীর্বাদ শুধু তোর বাড়ির লোকরাই পাবে তা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলে পেয়ে যাবে। রাধে রাধে।
भागवतेर सिद्धांत देखो, की सिद्धांत भागवतेर। तो मुझे प्रणाम कर और मैं तुझे आशीर्वाद दे देता हूं, क्योंकि तुझे आशीर्वाद करने से सारा जगत को आशीर्वाद मिलेगा। তোকে যদি আশীর্বাদ করে দেই তাহলে ওই আশীর্বাদ সারা বিশ্ববাসী সকলে পেয়ে যাবে। কৃষ্ণ এবার সুদামার চরণে পড়েছেন আর সুদামা কৃষ্ণকে আশীর্বাদ করছেন। এখানে আপনারা আমরা আমাদের ক্ষুদ্র দৃষ্টি দিয়ে ভাবতে পারি তাহলে ভগবানকে ছোট করা হলো? কখনোই না। ভগবান ভক্তের কাছে বিকৃত, ভক্ত যেরকম ভগবানের কাছে বিকৃত, একই তদ্রূপ ভগবানও ভক্তের কাছে বিকৃত। ভগবান তার ভক্তের মহিমা প্রকাশ করলে তিনি আনন্দ পান। আজকে রঘুনাথের মহিমা প্রকাশ করবেন নিত্যানন্দ গুরুদেব নিজে। তাই তো এই বিশাল বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। মহাপ্রভুকে ডেকে এনেছেন, মহাপ্রভু বলছেন দাও, আহ্বান করে এনেছো দিয়ে দাও, আমি আমারটা পেয়ে চলে যাই। বলে তুমি তোমারটা পেলে হবে? এই যারা আছে সকলকে কৃপা করবে, এই জন্য আমি তোমায় ডেকে এনেছি। আর তুমি এদেরকে কৃপা করলে এরা সবাই মিলে রঘুনাথকে কৃপা করবে, আর রঘুনাথ তখন তোমার কৃপার ভাজন হবে। রঘুনাথ বারবার তোমার কাছে যায় আর তুমি তাকে আবার সংসারে পাঠিয়ে দাও। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। একজনকে বাদ দিয়ে হবে না, তিনজন পরিপূরক, তিনটা প্রকোষ্ঠ, গুরু বৈষ্ণব ভগবান। ভাগবতের সিদ্ধান্তগুলোকে আমাদেরকে হৃদয়ে লালন করতে হবে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। সংসারে কেউ বেশি দিন থাকবার জন্য আসেনি। যারা ভাবছেন এই সুন্দর পৃথিবী ছেড়ে যাব না, কালকেই বিদায় হয়ে যাবে। তাই যাবার বেলায় এখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যেতে হবে। সেই সংগ্রহটাই হলো ভক্তি, কৃষ্ণ ভক্তি, ভগবত ভক্তি। আর এই ভগবত ভক্তি পূর্ণতা পায় যখন গুরুর আশীর্বাদ হয়, বৈষ্ণবদের আশীর্বাদ হয়। যেটার একটু অভাব ছিল রঘুনাথের জীবনে, তার বৈরাগ্যের, তার ভক্তির কোনো ন্যূনতা ছিল না, কিন্তু সামান্য অভাব ছিল গুরু কৃপা, বৈষ্ণব কৃপার। আজকে সেটাও শেষ করে দিচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। আজকে সকলকে কৃপা করলেন মহাপ্রভু, একটু এক ক্রঞ্চ করে গ্রহণ করলেন, গ্রহণ করে সকলকে প্রসাদ করে দিলেন। সেই প্রসাদ মনের আনন্দে সকলে গ্রহণ করলেন এবং সকলে হাত তুলে রঘুনাথের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি। আজকে রঘুনাথ দাস গোস্বামী সম্পূর্ণভাবে মহাপ্রভুর হয়ে গেলেন, কারণ আজকে যে গুরুদেবের কৃপা হয়েছে তার প্রতি আমরাও ঠিক তদ্রূপ একটু মনোযোগ দেন ভক্তবৃন্দ, কথা বিশ্রাম দিয়ে দেব। আমরাও ঠিক তদ্রূপ গুরুদেবের কৃপা পেয়েছি, তবে আংশিক, শুধু মন্ত্রটা পেয়েছি, পূর্ণ কৃপা হয় নাই। পূর্ণ কৃপা যখন গুরুদেবের থেকে প্রাপ্ত হব, তখন এই বিষয় আমাকে রঘুনাথের মতো আমার দশা হবে। এই বিষয় তার কাছে নিষ্ঠা বলে মনে হবে। রঘুনাথের বাবা জেঠা কত কিছু না করলেন, চিন্তা করলেন যে এরে তো আমরা কোনোভাবে আটকে রাখতে পারলাম না, তবে একে আটকানোর একটা সুযোগ আছে। কি করতে হবে না, এরে সুন্দরী কন্যা দেখে বিবাহ দিতে হবে। ওই সুন্দরী কন্যাকে পেলে সে সংসারে আটকে যাবে। রাধে রাধে। সুন্দরী বলতে একদম স্বর্গের অপ্সরার মতো এইরকম এক সুন্দরী কন্যার সাথে রঘুনাথের বিবাহ সম্পাদন করলেন।
তার পিতা জেঠা ভাবলেন যে এটার দ্বারা রঘুনাথকে বাঁধবেন, পারলেন না। ওই রাতেই রঘুনাথ স্ত্রীকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করলেন। তুমি তো অর্ধাঙ্গিনী, তুমি তো ধর্মের সহায়তা করবে বলে আমার সাথে বন্ধনে আবদ্ধ হয়েছ, তুমিও তো কর্তব্য থেকে চ্যুত হতে পারবে না। বলে স্বামী বলুন কি করতে হবে আমাকে? বলে আজকের রাত্রে আমাকে মুক্ত করে দিতে হবে। আমি এই ক্ষীণ সংসার থেকে মুক্ত হয়ে জগৎ পিতার সংসারে সেবা করব, তুমি আমার ধর্মের সহায়তা করবে। রঘুনাথের স্ত্রী রঘুনাথকে বলছেন, কি সৌভাগ্য আমার, তুমি প্রভুর সেবা করবে, তোমার হাতের সেবা পেয়ে প্রভু সন্তুষ্ট হবেন, আর সেই কৃপা তো আমিও কিছু লাভ করব। দ্বার উন্মোচন করে দিলেন, আটকে রাখলেন না। আমরা আটকে রাখার চেষ্টা করি। সন্তান যদি একটু ভগবত ভক্তির দিকে অগ্রসর হতে চায়, মা বাবার একটাই প্রয়াস, সাধুর সঙ্গ করা যাবে না। ওদিকে ক্রিমিনালদের সঙ্গ করছে, সমাজের খারাপ লোকদের সঙ্গ করে খারাপ অভ্যাস, ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, ওতে সমস্যা নেই, সাধুর সঙ্গ করা যাবে না। বলে এরা মানুষ ধরালো, আমার ছেলেটাকে ঘর ছাড়া করালো, অতএব এর সঙ্গ করা যাবে না। আমাদের এই যে প্রবৃত্তি, এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে, এগুলো থেকে আমাদের বেরোতে হবে। কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হয়, তাকে নিরুৎসাহিত না করে তাকে প্রচুর পরিমাণে উৎসাহ দিতে, তার সাধনার দ্বারা, তার ভজনের দ্বারা আমার জীবনেও ভগবানের কৃপা নেমে আসবে। এক প্রহ্লাদের আরাধনায়, এক ধ্রুবের আরাধনায়, ওই যে কালকে ধ্রুবের কথা কিঞ্চিত শুনেছিলাম, আমরা পুরো কাহিনী শুনিনি, কারণ এই কাহিনী আপনারা বহুবার শুনেছেন। শুধু শিক্ষা কিছুটা নেবার জন্য, সুনীতি আর সুরুচিকে দাঁড় করানোর জন্য কিছু কথা আমরা শুনেছি। পুত্র যদি ভক্ত হয় কেমন হয় দেখুন। আজকে ধ্রুব চলে যাবেন ভগবত লোকে, 36,000 বছর তিনি সংসার কার্য করেছেন, সিংহাসন রক্ষণাবেক্ষণ করেছেন। আজকে ভগবানের আদেশ হয়েছে চলে যাবেন ভগবত লোকে, রথ এসেছে ধ্রুবকে নিয়ে যাওয়ার জন্য। অনেক দূর চলে গেছেন ধ্রুব, হঠাৎ মনে হলো আমার দুঃখিনী মা তো রয়েছে, আমি তো চলে যাচ্ছি, আমার দুঃখিনী মা সুনীতি, তাকে নিয়ে যেতে হবে না? ধ্রুব রথ থামিয়ে দিলেন। ভগবান জিজ্ঞেস করছেন, কি হলো ধ্রুব, রথ দাঁড় করিয়ে দিলে? বলে, প্রভু আমার দুঃখিনী মাকে একটু দেখবো না, আমার মা দুঃখিনী, সেই দুঃখিনী মাকে একটু দর্শন করতে চাই। বলে, দুঃখিনী মাকে দর্শন করবে, তুমি দেখতে পাচ্ছ না? ওই যে সামনে অগ্রে যে রথটা যাচ্ছে, ওই রথে তোমার মা বসে আছে। ভগবান ধ্রুবকে তার চরণে নিয়ে যাবার আগে ধ্রুবের মাকে তার চরণে নিয়ে গেছে। জননী কৃতার্থা, জননী কৃতার্থ হয়ে যায় যদি কোনো কুলে বৈষ্ণবের আগমন হয়, যদি কোনো মায়ের গর্ভে সাধু আসে, তাহলে ওই মায়ের গর্ভ সার্থক হয়। আর আমরা আটকে রাখার প্রয়াস করি। রঘুনাথ দাস গোস্বামী যখন তার স্ত্রীকে বললেন, সঙ্গে সঙ্গে স্ত্রী দ্বার উন্মোচন করে দিলেন, বললেন, আমার কত বড় সৌভাগ্য, তুমি ভগবত ভজন করতে, ভগবানের কৃপা তোমার উপরে বর্ষিত হলে আমার উপরে আসবে। চলে গেলেন, গেলেন তো বটে, আবার ধরে নিয়ে আসলেন তার পিতা। এখনো প্রয়াস ছাড়েননি।
আগে ভেবেছিলেন সুন্দরী কন্যার সাথে বিবাহ দিলে তাহলে রঘুনাথকে আটকানো যাবে, এটাও হলো না। আচ্ছা, এবার ধরে এনে ঘরে বন্দি বানিয়ে রাখবো, তাও তো অন্তত চোখের সামনে দেখতে পাবো তাকে। ধরে নিয়ে আসলেন, এসে ঘরে এনেছেন, এখন তাকে বাঁধবেন দড়ি দিয়ে। রঘুনাথের মা রঘুনাথের বাবাকে বলছে, দেখো, আমি আমার পুত্রকে ঘুম থেকে উঠে দেখতে পাবো, এটাই আমার সুখ। আমার পুত্রটাকে বেঁধে রেখে দাও, ভালো করে কষে বেঁধে রেখে দাও, তাহলে তো অন্তত সে আমার কাছে থাকবে, আমার চোখের সামনে থাকবে। রঘুনাথের পিতা বলছেন, কারে বাঁধবে তুমি? ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম, এতেকে বান্ধিলে কো নারে, কেমনে বাঁধিবে তুমি দড়ির বন্ধনে? ইন্দ্রের সম ঐশ্বর্য যার, স্ত্রী যার অপ্সরা সম, এরা বাঁধতে পারলো না, আর তাকে সামান্য দড়ি দিয়ে তুমি বাঁধতে পারবে? চৈতন্যের বাতুলেরে কে রাখিতে পারে? এই যে চৈতন্যের পাগল, এই যে ভগবানের পাগল, এর কি সামান্য দড়ি দিয়ে বাঁধা যায়? রঘুনাথ সম্পূর্ণভাবে শ্রী গুরু কৃপায়, বৈষ্ণব মণ্ডলীর কৃপায় আজকে স্বয়ং গুরুদেব তাকে ন্যস্ত করলেন স্বরূপ দামোদরের কাছে। বললেন, যাও, এর সেবা করো। মহাপ্রভুর ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত, এ অনেক জটিল তত্ত্ব, প্রশ্ন এখানে অনেক আসে। তাহলে আরো আরো যে মহাপ্রভুর ভক্ত, এরা কেউ মহাপ্রভুর ভক্ত হতে পারেননি? ৩.৫ জন মহাপ্রভুর ভক্ত, স্বরূপ দামোদর, বাবা কি কি জানি, রায় রামানন্দ, সিখি মাইতি, আর সিখি মাইতির বোন মাধবীলতা, এই ৩.৫ জন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কৃপা করে বললেন, যাও স্বরূপের সেবা করো। মানে মহাপ্রভুর ওই অন্তরঙ্গ ৩.৫ জন ভক্তের একজন অন্যতম ভক্ত হলো স্বরূপ দামোদর, দাপর যুগে যিনি ছিলেন ললিতা সখী, তার সেবায় ন্যস্ত করলেন। স্বরূপ দামোদরের সেবা করে রঘুনাথ দাস গোস্বামী ভগবানের কাছ থেকে পূর্ণতম কৃপা লাভ করলেন। ভক্তবৃন্দ, সম্মুখে সেই তিথি আগামী ৬ জ্যৈষ্ঠে, জ্যৈষ্ঠ মাস, ৬ জ্যৈষ্ঠ, এই মহতি পুণ্যতিথি দধি চিড়া মহোৎসব বা দণ্ড মহোৎসব। আজও গৌড়ীয় বৈষ্ণবগণ ভগবানের উদ্দেশ্যে দই, চিড়া, দুধ আদি ভগবানকে ভোগ দেন, দিয়ে তারপরে প্রসাদ রূপে গ্রহণ করেন। কত বছর আগের সেই ঘটনাবলী, আজও আমরা সেটা পালন করি। কারণ নিত্যানন্দ বলছিলেন, আমি তোমাকে সাধারণ কোনো দণ্ড দেব না, এমন দণ্ড দেব যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে জগতের মাঝে। আজকে সত্যিই সেটা দৃষ্টান্ত হয়ে আমাদের কাছে রয়েছে। এই যে এত কথা শুনলাম, এই কথার মধ্যে কিন্তু অনেক কথা লুকিয়ে আছে। আমরা গুরুদেবের কাছ থেকে একটা আংশিক কৃপা পেয়েছি, কেবল মন্ত্র কর্ণে দান করেছে। এই মন্ত্র সাধনা করতে হবে, অভ্যাস করতে হবে। যত মন্ত্র সাধনা করে উত্তর উত্তর ভক্তি রাজ্যে আমি অগ্রসর হতে থাকবো, গুরুদেবের কৃপা ধীরে 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 অতিরিক্ত ভাবে আমার উপরে আসতে থাকবে। তার কাছে জিজ্ঞাসা হতে হবে, বারংবার তার কাছে বিভিন্ন ভক্তি বিষয়ক জিজ্ঞাসু হয়ে তার শরণাপন্ন হতে হবে, তার শরণাগত হতে হবে। দীক্ষা শুধু এটা নয় যে কানে একটা মন্ত্র নিলাম, উদ্ধার হয়ে গেলাম, কিচ্ছু হয়নি। অনেকে তো আন্নিকই করে না, 3 বেলা আন্নিক করতে বলে গুরুদেব কি মন্ত্র দিয়েছে মনে নাই, সে তো জেনেছে, দীক্ষা হয়েছে, উদ্ধার হয়ে গেছে।
আমরা ভাগবত পাঠ শুনি, বহু সাধু মহাত্মাদের সঙ্গ করি, ভক্তি জীবনে এগোতে পারে না। ওই শোনাই সার। শোনাটা শুধু শোনার জন্য নয়, এই জন্য শোনা যাতে আমার যে অভাবগুলো আছে, ত্রুটিগুলো আছে, সেগুলো থেকে যেন বেরোতে পারি। আমার বাম পাশে এই যে বাবা, ব্রাহ্মণ সন্তান, তিনিও একজন ভাগবত বক্তা, নিরভিমানী। অল্প সময় তার সাথে আমার সাক্ষাৎকার হওয়ার সৌভাগ্য হয়েছিল তার শ্রী অঙ্গনে, অল্প সময়, কিন্তু তার মধ্যে যে দৈন্যতা দেখেছি। ব্রাহ্মণ মানে কি? চারি বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বর্ণ। আমরা এখানেও বিচার করতে লাগি। অনেকে এরকম বলিও যে ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু আচার তো ব্রাহ্মণের নাই, অতএব তো ব্রাহ্মণ নয়, এ শূদ্রের থেকে নিকৃষ্ট। আমি বলছি এই কথা, শাস্ত্র কি অনুমোদন দিয়েছে আমাকে তাকে এই শব্দের দ্বারা তার হৃদয়ে কষ্ট দেবার জন্য? তিনি যে কর্ম করছেন তার জন্য বিচার করার রয়েছেন, তিনি করবেন, আমি তার বিচার হাতে নেব কেন? তিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন, এটা কি তার পূর্বজন্মের সংস্কার না? আমাকে সাধনা করে ওই ঘরে জন্ম নিতে হবে, আর তিনি ওই ঘরে জন্ম নিয়েছেন। এবার ওই ঘরে জন্ম নিয়ে তিনি যদি বেদকে উল্লঙ্ঘন করে তার নিজের মন গড়া নিয়ম পালন করেন, তার জন্য শাস্তিদাতা ভগবান আছেন। আমার তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি কেনই বা চিন্তা করব, কেনই বা তার নিন্দা করব? আমার কি এই সামান্য বুদ্ধিটা নাই? ভগবান যে বলছেন, যে ব্যক্তি কারোর নিন্দা করে সেই ব্যক্তির নিন্দার যে ফল সেটা তার উপরে এসে পড়ে। কোন ব্যক্তি যদি কুকর্মে জড়িত আছে, সেই কুকর্মে জড়িত ব্যক্তির কুকর্ম নিয়ে যদি আমি আলোচনা করি, আমি নিন্দা করি, তাহলে তার কুকর্মজনিত ফল আমাকে ভোগ করতে হবে, আর আমার সুকর্ম, আমার সৎকর্ম তার কাছে চলে যাবে। এই জন্য মহাপ্রভু বলছেন, কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই, যিনি রে কহিলে। এই যোগ্যতাটা যদি কেউ অর্জন করতে পারে, তাহলে হেলায় সে এই জগৎ সংসার থেকে জয়লাভ করে ভগবত ধামে চলে যেতে পারবে। কাহারও না করে নিন্দা। যে ব্যক্তি নিন্দার কর্মে লিপ্ত, তারও নিন্দা করা যাবে না, করলে আমার ক্ষতি হবে, তার লাভ হবে। আমার এই ব্রাহ্মণ বাবা সত্যি দীনতার মূর্তি। তিনি যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি একজন ভাগবত বক্তা, তার সঙ্গ করলে বিন্দু মাত্র বোঝা যায় না। আমি জানতামই না তিনি যে ব্রাহ্মণ। কিছু ভক্ত নিয়ে গেলেন, বললেন যে আমাদের গ্রামে একজন ভাগবত বক্তা আছেন, আপনিও তো এদিক ওদিক পাঠ করেন, আসুন তার দর্শন করবেন। গেলাম, গিয়ে তিনি প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম। পরে জানলাম তিনি ব্রাহ্মণ সন্তান। যিনি কৃষ্ণ ভক্ত হবেন, তাকে বলে প্রমাণ দিতে হবে না তিনি যে কৃষ্ণ ভক্ত, তার আচরণ থেকে প্রকাশ পাবে। বৃক্ষ তোমার ফলে পরিচয়। আমাকে নিজে ইচ্ছে করে প্রতিষ্ঠা হতে হবে না যে আমি কৃষ্ণ ভক্ত, আমি একজন বড় পাঠক। আমরা তো আজকাল নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য মত্ত, ভগবানকে প্রতিষ্ঠা করার জন্য খেয়াল নেই। আমরা ব্যাসাসনে বসে নিজেদেরই প্রতিষ্ঠা করবার জন্য মত্ত থাকি। আমি কে, আমাকে ভালো করে চিনুক। কিন্তু এখানে কিসের জন্য বসা? এটা ব্যাস আসন। ব্যাসদেব মানে ভগবানের সপ্তাবেশ অবতার, মানে ব্যাসদেব মানে সাক্ষাৎ ভগবান ব্যাস রূপে প্রকট হয়েছে। এইখানে বসে ব্যাসদেব ভগবানের গুণগান করেন,
এখানে বসে ব্যাসদেব শুধু ভগবানের গুণগান জগৎজীবের কানে পৌঁছান, যাতে জগৎজীব হৃদয়ে ভগবানকে বসাতে পারে। এই জন্য তো ভাগবতের সঙ্গ। আজকে সব জায়গায় পাঠকের ছড়াছড়ি, কিন্তু এটা যদি শ্রৌতপন্থায় না হয় তাহলে সমাজের মঙ্গলের চাইতে দেখা যায় উল্টো উৎপাত সৃষ্টি হয়। আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী, এরকম মহাত্মাদের সঙ্গ পান। গোপীনাথ বাবা কাছে আস্তে 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 একদম কাছে চলে এসেছে। আগে কোথায় সেই শ্মশানে পড়ে থাকতেন, এখন মহাপ্রভু টেনে আরো আপনাদের কাছে নিয়ে এসেছে। এখন আর কষ্ট করে সেই ভাঙা ফরিদপুরে যেতে হয় না, এই উকি দিলেই তাকে দেখা যায়। এইরকম মহাত্মারা আপনাদের চতুর্দিকে বিচরণ করেন। পেয়েও যদি আপনারা ভক্তি জীবনে অগ্রসর হতে না পারেন, তাহলে ভগবানকে দোষারোপ করার সুযোগ আছে? দায়ী তো আপনি আপনার কাছে পেয়েছেন বস্তু, কিন্তু সেই বস্তুটাকে নিজের জীবনে নিতে পারছেন না। ভাবছেন গুরুদেব দীক্ষা তো দিয়ে দিয়েছে, কৃপা তো পেয়েই নিয়েছে। পেয়েছেন না যে তা নয়, পেয়েছেন, কিন্তু এটা পূর্ণ কৃপা না। পূর্ণ কৃপা তার সেবার দ্বারা, তার মনোনীত সাধুগণের সেবার দ্বারা পূর্ণ কৃপা আসবে। আর এটা প্রয়োজন বলেই আজকে মহাপ্রভু বারবার রঘুনাথকে প্রত্যাখ্যান করেছেন। গৃহে যাও, না হও বাতুল, বারবার আমার কাছে চলে আসো কেন, যাও গৃহে ফিরে। কিন্তু যখন নিত্যানন্দের কৃপা হলো, মানে গুরুদেবের কৃপা হলো, যখন বৈষ্ণব সমাজের কৃপা হলো, তখন কি আর মহাপ্রভু বললেন গৃহে যাও? না, তখন তার করে নিলেন। আমরাও এই জগতে এসেছি তার হওয়ার জন্যে। এইটাকে হৃদয়ে ধারণ করতে হবে। এই জগতে আসেনি ঠুনকো কিছু জিনিস কুড়ানোর জন্যে, ইট কাঠ বালু এইগুলো সংগ্রহ করবার জন্য এই সংসারে ভগবান আমাদের পাঠায়নি। এই সংসারে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন তার হয়ে যাবার জন্যে। আর তার হয়ে যাবার জন্যে তিনি নিজ গুণে কৃপা করে গুরু হয়ে আমাদের কাছে এসেছেন। আমরা সেই গুরুদেবের প্রসাদ নিয়ে তার কাছে অতি সহসায় পৌঁছে যেতে পারব। ভক্তবৃন্দ, এই 3 দিন আপনাদের সঙ্গ করলাম, এটা আমার বহু জন্ম জন্মান্তরের সৌভাগ্য। আপনাদের মতো এরকম রসিক জনার সঙ্গ সাধারণ পুণ্যবান ব্যক্তির পক্ষে সম্ভব নহে। তবে আবারও আপনাদের সঙ্গ করবার একটা সৌভাগ্য আছে। আগামী 21শে মে, 6ই জ্যৈষ্ঠ, আর রঘুনাথের অনুষ্ঠান 9 জ্যৈষ্ঠ। আগামী 6 তারিখ, জ্যৈষ্ঠের 6 মানে 21শে মে বুধবার, পার্শ্ববর্তী মোস্তাফাপুর রাধা গোবিন্দ মন্দিরে আবার আমরা ভাগবত কথা আস্বাদন করবার চরম পরম সৌভাগ্য লাভ করব। আপনারা কৃপা করে এসে ভাগবতকে ধন্যাতি ধন্য করবেন এবং এই অধমকে আপনাদের আশীর্বাদ বাড়ি দিয়ে সিক্ত করবেন। রাত অনেক হয়েছে, 11:30